নিয়ন ভাই মতলবে কিন্তু আসলে ঘটনাটা ঘটলো কেমনে 14 তারিখ সকালে একটা মেসেজেই আমি শিওর হই যে নিয়ন ভাই আসলেই মতলবে আসতেছে। এরপর সিরাজচর থেকে আমরা নিয়ন ভাইয়ের রিসিভ করি, কিন্তু পথেই বাদে বিপত্তি, নিয়ন ভাইয়ের গাড়ির চাক্কা পাংচার। তারপরে আসলে কি করছি সেটা ভিডিওতেই রইল। এরপরে লাঞ্চে আমরা নিয়ন ভাইকে আপ্যায়ন করি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ এবং মতলবের বিখ্যাত ক্ষীর দিয়ে, এবং এরপরই আগমন ঘটে আমাদের মতলবের সাইফুদ্দিন সিয়াম অর্থাৎ এসপি ক্রিয়েশনের। লাঞ্চ শেষে আমরা সবাই রওনা দিই খেলা দেখার উদ্দেশ্যে। এবার খেলা দেখার পালা। মাঠের লড়াই মুখোমুখি হয়েছিল ঘনিয়ারপাড় স্পোর্টিং ক্লাব বনাম আদুরবিটি গৈপুর ইয়াং মেন্স ক্লাব। প্রথমার্ধেই দারুণভাবে জমে উঠেছিল খেলা, দুদলই চমৎকার কিছু অ্যাটাক করেছিল, কিন্তু গোলের দেখা পায়নি কেউ। পুরো খেলাই আকর্ষণের তুঙ্গে ছিল ঘনিয়ারপাড়ের সোলাইমান সিল্লা এবং অপরদিকে আদুরবিটির পাপ্পু। এবং আমাদের এই পুরো আয়োজন এবং আপ্যায়নের জন্য ধন্যবাদটুকু অবশ্যই প্রাপ্য ঘনিয়ারপাড় স্পোর্টিং ক্লাবের পরিচালক ইমন ভাই। অন্যদিকে খাসি কাপের ফাইনালকে কেন্দ্র করে বেশ দারুণ দর্শক উপস্থিতি ছিল মতলব উত্তর উপজেলা কমপ্লেক্স মাঠে। প্রথমার্ধের খেলা শেষে আমরা চলে গিয়েছিলাম ছাদে একটা বেটার ভিউয়ের জন্য, কিন্তু পরবর্তীতে সেখানে অতিরিক্ত দর্শক উপস্থিতির কারণে আমাদের নাইমা যেতে হয়েছে। ওস্তাদ খেলা হচ্ছে এখন 0-0, দুই দল ভালো খেলতেছে। এখন আপনার কাছে কি মনে হয় খেলা কি পেনাল্টিতে যাবে না কোনো দল গোল করে ফেলবে? পেনাল্টিতে যাওয়া উচিত। ওকে ওকে ওকে, যেই কথা সেই কাজ, খেলা গড়ায় গেছে পেনাল্টিতে, এবং পেনাল্টিতে হয়েছে আসল যুদ্ধটা। পেনাল্টির সময় আমাদের মতলবের মানুষের একটা ঐতিহ্য আছে, তারা কোনোভাবেই সাইড লাইনে দাঁড়াতে চায় না, তারা আসলে চলে আসতে চায় একদম গোলবারের কাছাকাছি, এবং খাসি কাপের ফাইনালও সেটাই হয়েছে। শেষ পর্যন্ত জয়টা পায় আদুরবিটি গৈপুর ইয়াং মেন্স ক্লাব, যা কিনা তাদের ক্লাবের 29 বছরের ইতিহাসে প্রথম।